না, অবশ্যই কিছুটা তো কনফিডেন্স দেয়। রোজার মধ্যে আসলে খেলাটা কিছুটা কষ্ট ছিল। এই ম্যাচটা যেহেতু আমরা ডে নাইট ম্যাচ ছিল, কিছুটা রিলিফ ছিল যেহেতু এক ইনিংসটা কষ্ট করতে হয়েছে, পরে রোজা ভেঙে খেলছি। তো ওখানে কিছুটা আপনার ফুল ডে ম্যাচ ছিল, ওখানে কিছুটা প্রবলেম হচ্ছিল হাইড্রেশনের, বাট অল ওভার আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন গেছে। হাইড্রেশনের প্রবলেম হচ্ছিল, হাইড্রেশন রিকভারের জন্য কার সঙ্গে কথা বলেছেন বা কোনো এক্সপিরিয়েন্স ভিডিওর সঙ্গে কথা হ্যাঁ, বলেছেন? যেহেতু রোজা রেখে খেলছি সব ম্যাচ, অবশ্যই রোজা রাখার আগে মুশফিক ভাইয়ের সাথে কথা বলছি। উনি তো সবসময় রোজা রেখে খেলেন, মিস দেন না। সো ওনার থেকে আসলে নেওয়ার চেষ্টা করছি কীভাবে প্রিপারেশন নেয়। আগের দিনটা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো জাস্ট ওগুলো নিয়ে কথা হয়েছে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। মানে অদম্য টি-20 ফাইনাল, মানে ওই সময় তার আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যান, এখানে যান, মানে একটা ভালো রিদম নিয়ে পাকিস্তান সিরিজে যাচ্ছে, মানে নিজে কতখানি কনফিডেন্ট আছেন মানে হোমে পাকিস্তান সিরিজে? আসলে অনেকদিন পর ওয়ান ডে ম্যাচে নামতেছি ইনশাল্লাহ, বাট আমার মনে হয় যে 4টা ম্যাচ আমরা খেলছি এটা আমাদের জন্য অনেক হেল্প করবে অবশ্যই, কারণ ওয়ান ডে ম্যাচ আর টি-20 ম্যাচ দুইটারই ডিফারেন্ট প্যাটার্ন থাকে। সো আমার মনে হয় আমাদের জন্য একটা ভালো প্রিপারেশন গেছে এই টুর্নামেন্টটা। শান্ত ভাই বলছিলেন যে আপনারা অনেক বেশি টি-20 খেলেছেন এবং প্লেয়ারদের ওয়ানডের মানসিকতায় আসতে একটু প্রবলেম হচ্ছে। আপনাকে নেওয়া হয়েছিল শুধু টি-20 ওপেনার হিসেবে, এবং আস্তে আস্তে আপনি ওয়ানডে সেটআপে আসছেন। এখন মানে আপনার আপনার জন্য টাফ হয়ে যাচ্ছে কিনা, বা জিনিসটা শাফলিং করাটা কতখানি আনকমফোর্টেবল হয়ে যায়? না, আসলে অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার এটা তো আমাদের এটা তো গ্রেট একটা অপরচুনিটি আমার জন্য। সো এটা আমি যত এমব্রেস করতে পারবো তত আমার জন্য ভালো। সো আমি 6টা ওয়ান ডে ম্যাচ খেলছি টি-20-র ফাঁকে ফাঁকে। সো আমার মনে হয় খুব বেশি যে ঝামেলা হবে তা না, বাট প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে। অদম্য টি-20 রান করেছেন, আজকে রান করলেন, বিপিএল এর লাস্ট ম্যাচটাতেও রান করেছিলেন। তো ওই সময়টাতে বিপিএল এর লাস্ট ম্যাচের আগে আপনার একটু খারাপ সময় যাচ্ছিল, ওই সময়টাতে নিজেকে আসলে কিভাবে গোছাইছিলেন, কিংবা কারো হেল্প নিয়েছিলেন কিনা, যে কে বেশি সব থেকে বেশি আপনাকে মেন্টালি সাপোর্ট করেছে? না, আসলে সবসময় তো আর একরকম যাবে না, আপ অ্যান্ড ডাউন হবেই। সো একটা ব্যাড ফেস গেছে, ওভারকাম করতে পারছি আলহামদুলিল্লাহ। কিছুটা মেন্টাল কন্ডিশনিং করছি, মাইন্ড ট্রেনিং করছি, যেহেতু একটা ব্যাড ফেস কনস্ট্যান্টলি যাচ্ছিল। সো আসলে এগুলো অনেক হেল্প করে। মাঝে মাঝে আপনার আমরা ট্রেনিং করি, ট্রেনিং যতই করি, জিম যতই করি, রানিং করি, আসলে মেন্টাল কন্ডিশনটাও খুব বেশি দরকার হয়। সবাই হেল্প করছে, ফ্রেন্ড যারা ছিল, ফ্যামিলি যারা ছিল, সবাই হেল্প করছে। ডিউ ফ্যাক্টর তো থাকবেই, ডে নাইট ম্যাচ হলে ডিউ ফ্যাক্টর থাকবেই। আসলে এটার জন্য অবশ্যই আমরা প্রিপারেশন নিব।